আমি আছি খালি বড় ভাই গাবতলী থেকে আরিচার ভাড়া 180 টাকা সর্বোচ্চ। এখান থেকে তারা সিএমবি থেকে নিতেছে 200 টাকা, তারপর লোক নিতেছে না, বলতেছে আমাদের তেল এদের কি সরকার দেখে না? এই যে মানুষের সাধারণ মানুষদের ভোগান্তির মধ্যে ফেলেছে, এরা কি দেখে না এগুলা? উনি এই জায়গায় 90 টাকার ভাড়া, এখান থেকে আরিচা ঘাটের 90 টাকা ভাড়া, সেই ভাড়া দিতেছে 200 টাকা। এবং মানিকগঞ্জ, এখান থেকে মানিকগঞ্জের ভাড়া 60 টাকা, এখান থেকে 200 টাকা সরকার যদি এটার আইনত ব্যবস্থা না নেয় তাইলে আমরা চাই যে সঠিক যে ভাড়াটা, সেই ভাড়াটা তারা নিবে। এটা যাদের যদি তাদের চাওয়া থাকে সেটা সরকারের কাছ থেকে নিবে। আমাদের কেন এত কষ্ট ভোগান্তিতে ফেলছে তারা? এখানে 90 টাকার ভাড়া, তারা 200 টাকা চাচ্ছে। আমি এখান থেকে বলছি যে মানিকগঞ্জের 100 টাকা দিব, তাও আমাকে নিতেছে না, মানিকগঞ্জের লোক নিতেছে না। এবং মানে গাবতলী থেকে আরিচার ভাড়া 180 টাকা সর্বোচ্চ। এখান থেকে তারা সিএমবি থেকে নিতেছে 200 টাকা, তারপর লোক নিতেছে না, বলতেছে আমাদের তেল এদের কি সরকার দেখে না? এই যে মানুষের সাধারণ মানুষদের ভোগান্তির মধ্যে ফেলেছে, এরা কি দেখে না এগুলা? লোকজন কি ভোট দিব না? সরকারের যে একটা ব্যবস্থা নিচ্ছে সরকার, মানে ভোটের যা এইটা করছে, তো সেটা কি সঠিকভাবে তারা কি করতে দিবে না? লোকজন কি ভোট দিবে না? মানুষ কি বাড়িতে যাবে না? অবৈধভাবেই করতেছে, এখানে কোনো প্রশাসন নাই। আমি আছি খালি বড় ভাই বন্ধ করুন। মিয়া ভাই এটা গাড়ি বন্ধ আসছে ভাই, খালি ভাই খাইলাইছি, 1 টাকা ভাড়া কাটি নেই, ভাড়া বেশি নিতে পারেন না। এখানে সরকারের চার্জ আছে 150 টাকা ভাড়া, তাই যদি 50 টাকা আমরা না যায় তাহলে গাড়ি যায় কেউ খালি গাড়ি আসবে স্যার? আপনি বলেন, আপনার কথাটা কি হয়? কিন্তু আপনি তো ভাড়া বেশি নিতে পারেন না। বড় ভাই সকালবেলা সব গাড়ি 300 করে পড়ছে, আমি 300 জীবন 200 করে পড়ে গেছি, বলেন তাহলে তো আমরা ধর্ম আছে তাই। এখান থেকে 60 টাকার ভাড়া 100 টাকা দিতে দিতে তাও আপনি নিতেছেন না। এখান থেকে মানিকগঞ্জ 80 টাকা ভাড়া, গাড়ি 150। ঈদের সিজন 50 টাকা আপনাকে বেশি দিয়ে গেল, তা তো না। আপনারা একটা সরকারি একটা ভোট প্রক্রিয়া তৈরি, এভাবে যদি আপনারা কোন তাহলে ভোট দেবে কি বলেন? তো আপা কি আপা বলেন তো, আমাদের গাড়ি ভাড়া বাড়াচ্ছে কিসের জন্য? সরকার কি বলছে যে গাড়ি ভাড়া বাড়াই দেন, জনগণ দেশে যাবো ভোট দিতে? কত করে নিচে ভাড়া, নিচে কত করে ভাড়া? 200 টাকা করে বলে, 120 টাকা 150 টাকার গাড়ি ভাড়া, সেখানে 200 টাকা বলতেছে। আপা আপনি গাড়ি থেকে নেমে গেলেন কেন? এখানে 200 টাকা ভাড়া চাচ্ছে, তারপরে এখানে গ্যালজাম লাগাইছে, এর জন্য যাচ্ছি না। আমরা দেখি অন্য ব্যবস্থায় যাইতে পারি নাকি। সরকার প্রচার করতেছে যে কোন ভোট কি হ্যাঁ বলুন। বন্ধ করলাম আপনাদের জন্যই, আপনাদের তো না, আপনাদের আইসিএন কথা বলতে একটু কথা বলি। অভিযোগ হচ্ছে স্যার, আমার কথাটা শুনেন। নবীনগর থেকে আরিচা ঘাটের ভাড়া 120 টাকা, আর এখান থেকে আরিচা ঘাটের ভাড়া 140 টাকা। আমরা ঘাটের থেকে আইতাছি খালি, আমাদের আপ ডাউনে তেল লাগে 5000 টাকার। আমরা তেল টাকাটা কোথায় পাবো ভাই? না, অতিরিক্ত 50 টাকা 40-50 টাকা, এটা যে কোনো এইসব বাজারে সব গাড়ি 300 করে উপর আছে অনেক গাড়ি, কিন্তু আমরা তো এটা জুলুম করতেছি না ভাই, আমরা কেউ উপরে জুলুম করতেছি না। আমরা ডাইরেক্টই বলতেছি যে ভাই আমরা খালি গাড়ি আইছি, আমাকে 2-4-50 টাকা বেশি দিয়ে। মিয়া ভাই এটা গাড়ি বন্ধ আসছে ভাই, খালি ভাই খাইলাইছি, 1 টাকা ভাড়া কাটি নেই, ভাড়া বেশি নিতে পারেন না। এখানে সরকারের চার্জ আছে 150 টাকা ভাড়া, তাই যদি 50 টাকা আমরা না যায় তাহলে গাড়ি যায় কেউ খালি গাড়ি আসবে স্যার? আপনি বলেন, আপনার কথাটা কি হয়? কিন্তু আপনি তো ভাড়া বেশি নিতে পারেন না। বড় ভাই সকালবেলা সব গাড়ি 300 করে পড়ছে, আমি 300 জীবন 200 করে পড়ে গেছি, বলেন তাহলে তো আমরা ধর্ম আছে তাই।
এখান থেকে 60 টাকা ভাড়া 100 টাকা দিতে দিতে তাও আপনি নিতেছেন না আপনি তাও আরে ভাইয়া, এখান থেকে মানিকগঞ্জ আর শ্রীবাড়া ঘাটে 150 এখন আপনি ঈদের সিজন 50 টাকা সরকার আপনাকে বেশি দিয়ে গেল তা তো না। আপনারা একটা সরকারি একটা ভোট প্রক্রিয়া তৈরি করতে এভাবে যদি আপনারা কোন তাহলে ভোট দেবে কিভাবে? আপা কি আপা বলেন তো। আমাদের গাড়ি ভাড়া বাড়াচ্ছে কিসের জন্য? সরকার কি বলছে যে গাড়ি ভাড়া বাড়াই দেন, জনগণ দেশে যাবো ভোট দিতে। কত করে নিচ্ছে ভাড়া নিচ্ছে কত করে? ভাড়া 200 টাকা করে বলে, 120 টাকা 150 টাকার গাড়ি ভাড়া, সেখানে 200 টাকা বলতেছে। আপা আপনি গাড়ি থেকে নেমে গেলেন কেন? এখানে 200 টাকা ভাড়া চাচ্ছে, তারপরে এখানে গ্যালজাম লাগাইছে, এর জন্য যাচ্ছি না। আমরা দেখি অন্য ব্যবস্থায় যাইতে পারি নাকি। সরকার প্রচার করতেছে যে গণভোটকে হ্যাঁ বলুন। বন্ধ করলাম